সরকার আবার কিন্তু তাহলে তৃণমূলই থাকতাম আর কি তখন আবার সাপোর্ট পেলাম না। যখন তৃণমূল ছিল তখনই আমি সেন্ট্রালের সাপোর্ট ছাড়াই কোনো কাজ করতে পারিনি। ডবল ইঞ্জিন সরকার ছাড়া কখনো স্টেটের অগ্রগতি হতে পারে না, সেটা তো প্রমাণিত। বিগত 50 বছরে সেটা তো হয়নি। বিগত 3 মাসে আপনারা দেখতে পেয়েছেন কিরকম ভাবে কাজ এগোচ্ছে, কি দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। কেউ বলতে পারবে না, একটা মানুষকে আপনি ডেকে বলতে পারবে না তারা খুশি নয় কাজ দেখে, যেভাবে আমরা কাজ নিয়ে এগোচ্ছি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ডেফিনেটলি এসেছিলাম, কিন্তু প্রথম আমি কথা যেটা দিয়ে আপনাদের আজকে কথা শুরু করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যখন আমি এসেছিলাম তখন আমার চিন্তা ছিল একটাই এবং স্বপ্ন ছিল একটাই যে আমি কাজ করবো। কিন্তু যেই মুহূর্তে আমি কাজ করতে গেলাম তখন দিদি আমাকে কিন্তু আমার ক্ষমা প্রার্থী আমার দিদি কিন্তু বলেছিলেন, রচনা আমার স্টেটের কাছে টাকা নেই, যদি সেন্ট্রাল সাহায্য না করে আমি কাজটা করতে পারবো না বা তোমরাও কাজটা করতে পারবে। ঠিকাদার ছিল, তার বহু টাকা বাকি রয়েছে, লক্ষ লক্ষ টাকা নেওয়া যদিও অন্য একজনের অ্যাকাউন্ট হাত করে সেই টাকাগুলো হাতিয়ে নেওয়া হয়েছে। দেখুন লোক আছে বিচার করার জন্য, নিশ্চয়ই বিচার হবে। একটু দেখুন, এর ভিতরে আমি ঢুকতে চাইছি না। নিশ্চয়ই মানুষ আছেন তারা বিচার করবে, বিচারাধীন ব্যাপার, নিশ্চয়ই সঠিক বিচার হবে। আজকে বিজেপি সরকার এসে বর্তমানে বিজেপি সরকার এসে তৃণমূল সরকার আবার জিততো, তাহলে আপনার অবস্থানটা কি হবে? যদি তৃণমূল সরকার আবার জিত তাহলে তৃণমূলই থাকতাম আর কি তখন আবার চেঞ্জ করলে নিশ্চয়ই সাপোর্ট পেলাম না। যখন তৃণমূল ছিল তখনই আমি সেন্ট্রালের সাপোর্ট ছাড়াই কোনো কাজ করতে পারিনি। দিদিও বলেছেন যে সেন্ট্রাল না আসলে আমি টাকা দিতে পারবো না, আমাদের স্টেটের টাকা নেই, স্টেট থেকে আমি সাহায্য করতে পারছি না, তখনই দিদি বলেছিল। সাংসদ ছিল সাংসদ কত করতে পারি? 4,90,00,000 টাকা 7টা বিধানসভায় কি হয়? কিছুই হয় না, একটা ব্রিজও তৈরি হবে। নেতাজি হচ্ছে আমাদের গর্ব, সেই নেতাজিকে একজন সাংসদ পরিষেবার কথা। দেখুন, সেই ব্যাপারে আমি কিছু এই মুহূর্তে মন্তব্য করতে চাই না। সেই ব্যাপারে অনেক মানুষ আছেন, তারা সবাই মন্তব্য করছেন, আমি সেই ব্যাপারে কথা বলতে চাই না। নিশ্চয়ই সেটা নিয়ে আসলে প্রায় দেখা করা বিগত 25 দিন ধরে আমরা পার্লামেন্টে ছিলাম। দুর্ভাগ্যবশত আমাদের পার্লামেন্টের সেশন হয়নি, সেটা আলাদা কথা, অপোজিশন পার্টি সেশন করতে দেননি, কিন্তু ওখানেও সুকান্ত দা প্রতিদিন আসতেন এবং দেখা হতো, কথা তো হতোই সবসময়। আপনি বলছিলেন যে দাদা যদি পাশে থাকে তাহলে আপনি আপনার সেই কাজ করে পারবেন। 2 বছর সংসদের হওয়ার পর কি কাজ করতে পারেন এখন কাজের জন্য? দেখুন, আমি আপনাদেরকে এক্ষুনি বললাম আমি কি কাজ করতে পেরেছি এবং আগামী দিনে আমি কি কাজ করতে চলেছি। কারণ আমি যখন প্ল্যান করছি আজকে বলাগড়ে, দাদা আপনাকে ওই বলি, আমাদের বলাগড়ের যে গঙ্গার ভাঙন, এটা নিয়ে কিন্তু আমি বিগত 2 বছরে বহু চিঠি লিখেছিলাম, দিল্লিতেও পাঠিয়েছি, পার্লামেন্টেও রেজ করেছিলাম এই কোয়েশ্চেন। এবং আমি আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী আমাদের দিদি, ওনাকেও বলেছিলাম, দিদি বলেছিলেন রচনা আমার কাছে ফান্ড নেই, তুমি এমপি ল্যাড দিয়ে করো। কিন্তু এমপি ল্যাডের টাকা দিয়ে গঙ্গার ভাঙন রোধ করা যায় না, সম্ভব নয়। কারণ আমার 7টি বিধানসভা যদি আমি ভাগ করি, আমার 70 লক্ষ টাকা করে পড়ে প্রতি বিধানসভায়। 70 লক্ষ টাকা দিয়ে গঙ্গার ভাঙন রোধ করা যায় না। গঙ্গার ভাঙন রোধ করতে গেলে 2000 কোটি টাকার উপরে বাজেট লাগে। তো সেটার জন্য আমার সেন্ট্রালকেই দরকার। তো সেটা আমি বলতে পারছি না যে আমি এক্ষুনি করতে পারবো কিনা, কারণ সেটা প্রচুর টাকার ব্যাপার, কিন্তু নিশ্চয়ই আমি চেষ্টা করতে পারবো। কারণ আমি জানি যে এখন সেন্ট্রাল আমাদের পাশে রয়েছেন, কারণ সরকার এখন আমাদের সেন্ট্রালের। তো সেটা আমি নিশ্চয়ই একটা আমার প্ল্যানিং স্টেজে রয়েছে। আমার পান্ডুয়া হাসপাতালকে 100 বেড করার ইচ্ছে আছে, আমার নিমমারা হাসপাতালের মধ্যে আরো বিউটিফিকেশন করার ইচ্ছে আছে, সেখানে আরো ভালো ভালো মেশিন আনার ইচ্ছে আছে, যাতে হুগলিবাসী, চুচুড়াবাসী এবং তথা আমার 7টি বিধানসভা তথা বাকি বিধানসভার কোনো মানুষকে কলকাতায় ছুটতে না হয়, তাদের সেবা করার জন্য। আপনার আগের দল তৃণমূল কংগ্রেস ভোটের প্রচারের সময় বলেছিল যে ডবল ইঞ্জিন সরকারের দরকার নেই, আপনি এখন ডবল ইঞ্জিন সরকারের পক্ষে বলছেন এবং এনডিএ শরিক হয়েছেন, কি বলবেন যে সত্যি ডবল ইঞ্জিন সরকারের ভালো কাজ দরকার ছিল, এখানে দরকার ছিল? ডবল ইঞ্জিন সরকার ছাড়া কখনো স্টেটের অগ্রগতি হতে পারে না, সেটা তো প্রমাণিত। বিগত 50 বছরে সেটা তো হয়নি, আজকে যেটা হতে চলেছে। বিগত 3 মাসে আপনারা দেখতে পেয়েছেন কিরকম ভাবে কাজ এগোচ্ছে, কি দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। কেউ বলতে পারবে না, একটা মানুষকে আপনি ডেকে বলতে পারবেন না তারা খুশি নয় কাজ দেখে, যেভাবে আমরা কাজ নিয়ে এগোচ্ছি। একটু সময় দিলে ভুলভ্রান্তি সব মানুষের মধ্যে হয়, একটু সময় দিন। নতুন সরকার এসেছে, তাদের তারা একটা এত বড় একটা জায়গার দায়িত্ব পেয়েছে, তাদেরকে সময় দিতে হবে, তারাও নিশ্চয়ই আরো ভালোভাবে কাজ করবে। প্রচারে এসে প্রথম দিন কথা বলেছিলেন যেটা আমি ভোট হয়েছিল, তো শিমুল রয়েছে আপনার এলাকায়, ডানলপ কারখানা বন্ধ রয়েছে, এই শিল্প নিয়ে কি বলবেন? দেখুন, সময় দিন,
আমি ওই নতুন সরকারকে 3 মাস হলে পেয়েছি। আমাদেরকে ওনাদের একটু বুঝতে হবে, ওনাদেরকে আমাদেরকে একটু বুঝতে হবে। তো সবকিছুই এক তো আমরা 20 জন সাংসদ এখন এনসিপিআই তে যোগ করছি, আমাদের একটা স্বীকৃতির ব্যাপার আছে, সেটা নিয়ে ওনারা যথেষ্ট চিন্তা ভাবনায় আছেন যে আমরা 20 জন সাংসদকে পদ দেব, স্থান দেব, সেটা নিয়েও একটা ওদের মধ্যে একটা ডেফিনেটলি একটা সবসময় মিটিং চলছে। তো এই জায়গাগুলো সেটেল হয়ে যাওয়ার পরে আমরা বাকি কাজগুলো নিয়ে ডেফিনেটলি এগোবো। আপনারা নিশ্চয়ই এটা জানেন, এটা আমার বলতে লাগবে না, সরকার আমাদের পশ্চিমবাংলার সরকার যখন সেন্ট্রাল দ্বারা চালিত, তখন সেখানে ভালো কাজ হতে জাস্ট সময় অপেক্ষা। আপনি বললেন যে আপনি রাজনীতির লোক নন, কিন্তু মানুষের কাজের জন্য এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিলেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ডেফিনেটলি এসেছিলাম, কিন্তু প্রথম আমি কথা যেটা দিয়ে আপনাদের আজকে কথা শুরু করেছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যখন আমি এসেছিলাম, তখন আমার চিন্তা ছিল একটাই, আমার স্বপ্ন ছিল একটাই, যে আমি কাজ করবো। কিন্তু যেই মুহূর্তে আমি কাজ করতে গেলাম, তখন দিদি আমাকে কিন্তু, আমার ক্ষমা প্রার্থী আমার দিদি কিন্তু বলেছিলেন, রচনা আমার স্টেটের কাছে টাকা নেই, যদি সেন্ট্রাল সাহায্য না করে আমি কাজটা করতে পারবো না, বা তোমরাও কাজটা করতে পারবে না। দিদির বক্তব্য ছিল। তো আমার কানে সেটা এখনো বাজে। দিদি বলেছিলেন যে সেন্ট্রালের কাছে টাকা চাও, সেন্ট্রাল যদি টাকা দেয়। কিন্তু তখন তো আমরা সেন্ট্রালের কাছে যেতে পারিনি, কারণ আমাদের কাছে তখন অনেক বাধা নিষেধ ছিল, যে আমরা কোনো মিনিস্টারের কাছে যেতে পারবো না, আমরা কোনো মিনিস্টারের সাথে দেখা করতে পারবো না, আমরা কারোর কাছে কি কথা বলতে পারবো না। আমাদের প্রচুর বাধা ছিল পার্লামেন্টে, আমরা কারোর কাছে যেতে পারতাম না। তো ন্যাচুরালি আমরা কারোর কাছে কি আমাদের আবেদন রাখতেও পারতাম না। তারপরেও অনেক সময় সোনমালজির কাছে গেছি, রেলওয়ের জন্য গেছি, ওয়াটার ইরিগেশন ডিপার্টমেন্টের কাছে গেছি, বহু মানুষের কাছে গিয়ে তারপরেও দেখা করতে গেছি, নিজেদের আবেদন রেখেছি। এবং সেটা করেছিলাম বলেই আপনারা সবাই জানেন, যখন আমি বলাগড়ের ভাঙন নিয়ে কথা বলেছিলাম, ওখান থেকে কিন্তু লোক পাঠানো হয়েছিল ইন্সপেকশনের জন্য, সেটাও আপনারা সবাই জানেন। তো চেষ্টা করেছিলাম, কিন্তু আমি জানতাম, আমরা সবাই জানি, আমি একার কথা বলবো না, আমরা সবাই জানি যে আজকে যেহেতু বিজেপি সরকার আমাদের পশ্চিমবাংলায় রয়েছে, এখন আমাদের কাজ করতে শুরু করতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।